তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঝাড়খণ্ডের যে শিক্ষক নিয়োগ, তো ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগের আরেকটা নতুন আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাবেন। এখানে আপনারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে শিক্ষকতা করার যে আবেদন, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো তার সম্পূর্ণ ডিটেলস কী বিষয়ে পরীক্ষা হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কতগুলো ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, তাছাড়া স্যালারি কিন্তু অনেক বেশি রয়েছে। তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, কয়টা পরীক্ষা দিতে হবে, কোন সাবজেক্টের এগেনস্টে কতগুলো পোস্ট আছে, তার সিলেবাস কী হবে, প্রত্যেকটা ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। সুতরাং আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। যদিও নোটিশটা কিছুদিন আগে প্রকাশ পেয়েছে, তো আজকে আমি আপনাদের দিচ্ছি, যারা এখনও জানেননি তো তারা অবশ্যই আপনারা এটা খুব তাড়াতাড়ি জেনে যান এবং অ্যাপ্লাইয়ের ডেট বেশি দিন নেই, আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে নিতে পারবেন। তো দেখুন, প্রথমে বলে রাখি, এখানে পরীক্ষার জন্য আপনারা যে ফর্ম ফিল আপ করবেন, তো এই ফর্ম ফিল আপে আপনাদের 100 টাকা লাগবে। ঠিক আছে, আপনাদের 100 টাকা পরীক্ষার ফিস লাগবে এবং এখানে আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষকতা হবে ঝাড়খণ্ডে, শিক্ষকতা করতে হবে ঝাড়খণ্ডে, এক্সাম সেন্টার হবে ঝাড়খণ্ডে, কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্য, যেমন আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, বিহার, যে কোনো রাজ্য থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের জন্য পরীক্ষার ফিস থাকবে 100 টাকা এবং আপনারা জেনারেল ক্যাটাগরি হিসাবে নিযুক্ত হবেন। আপনারা যদিও SC ST হয়ে থাকেন, কিন্তু OBC হয়ে থাকেন, কিন্তু যেহেতু আপনারা বহিরাজ্য থেকে অ্যাপ্লাই করছেন, সুতরাং এখানে আপনারা SC ST হিসাবে গণ্য হবেন না, আপনারা কিন্তু এখানে জেনারেল কাস্ট হিসাবে গণ্য হবেন। ঠিক আছে, পরীক্ষা হবে দুটা। আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, দুটা পরীক্ষা হবে, ডিটেলসে আমরা বলবো। একটা হবে প্রথম পরীক্ষা, যেটা হচ্ছে পেপার 1। তো পেপার 1 আপনাদের হবে 200 নম্বরের, পেপার 1 হবে 200 নম্বরের। তো এখানে আপনারা 33% পেতে হবে, অর্থাৎ 200-র মধ্যে আপনারা 66 পেতে হবে। যদি আপনারা 200-র মধ্যে 66 পেয়ে যান, তখন আপনারা সেকেন্ড পরীক্ষার জন্য বসতে পারবেন, পেপার 2 এর জন্য। তো সেকেন্ড পরীক্ষাটা হবে 300 নম্বরের। ঠিক আছে, সেকেন্ড পরীক্ষাটা হবে আপনাদের 300 নম্বরের এবং এই দুইটা পরীক্ষায় যদি সিলেক্ট হয়ে যান, তাহলে দ্বিতীয় পরীক্ষায় সিলেক্ট হয়ে গেলে আপনার চাকরি কনফার্ম। তো এখানে দেখুন, আপনারা বিভিন্ন যে পোস্ট রয়েছে, এই পোস্টগুলো আমরা আগে বলে দিই কোন কোন বিষয়ের কী পোস্ট আছে, তারপর আমরা এডুকেশন কোয়ালিফিকেশন বলবো, স্যালারি বলবো, সিলেবাস বলবো, সব ডিটেলস বলবো। এক নম্বর হচ্ছে রাজনীতিশাস্ত্র, অর্থাৎ যাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স রয়েছে কিংবা পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি রয়েছে, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পলিটিক্যাল সায়েন্সের টোটাল ভ্যাকান্ট পোস্ট রয়েছে 221টা, দেখতে পাচ্ছেন 221টা। তো যেহেতু জেনারেল, তো আপনারা বহিরাজ্য থেকে যদি করেন, তাহলে আপনারাই 89 জেনারেল, তার মধ্যে সিলেকশন হতে হবে, কিংবা আপনার SC ST OBC এখানে যেগুলো রয়েছে, এগুলো আপনারা শুধু ঝাড়খণ্ড রাজ্যে আপনারা দেখতে পাবেন। তারপর সমাজশাস্ত্রে রয়েছে 159টা পোস্ট, মনোবিজ্ঞান সাইকোলজিতে রয়েছে 53টা পোস্ট, মানবশাস্ত্রে রয়েছে 21টা পোস্ট, দর্শন শাস্ত্রে রয়েছে 19টা পোস্ট, তারপর গৃহবিজ্ঞানে রয়েছে আপনাদের টোটাল 96টা পোস্ট, তারপর ভূগর্ভশাস্ত্রে রয়েছে 32টা পোস্ট, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কোডিং এখানে রয়েছে 54টা পোস্ট। এইভাবে বিভিন্ন কম্পিউটার সায়েন্সে রয়েছে 131টা পোস্ট, তারপর অ্যাপ্লাইড ইংলিশে রয়েছে 54টা পোস্ট, উর্দু ভাষায় রয়েছে আপনাদের 92টা পোস্ট, সাঁওতালি ভাষায় রয়েছে 83টা পোস্ট, বাংলা ভাষায় রয়েছে 25টা পোস্ট। এখানে বাঙালি যারা রয়েছেন, আমরা বাংলা ভাষায় যারা রয়েছে, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। টোটাল 25টা ভ্যাকেন্ট পোস্ট আছে আমরা বাংলার জন্য। তারপর মুন্ডারি রয়েছে, কন্ডু রয়েছে, তারপর অনেকগুলা ভাষা রয়েছে, সবগুলা ভাষা, কুরমালি, নাগপুরি, তারপর ঘুখুড়া, তারপর উড়িয়া, ঠিক আছে, তারপর বিশেষ শিক্ষা, এই ধরনের অনেকগুলা পোস্ট আছে, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ডিটেলস আমরা বললাম। এখানে দেখুন, স্যালারি কিন্তু অনেক ভালো পরিমাণে স্যালারি আছে। স্যালারি স্টার্ট হবে আপনাদের 35,400 থেকে স্টার্ট হবে এবং 1,12,400 টাকা পর্যন্ত আপনাদের রিটায়ার্ড টাইমে স্যালারি হবে। ঠিক আছে, স্যালারি অনেক ভালো মাপের স্যালারি আছে। তো এবার আমরা দেখব এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কি থাকবে, এটা এক কথায় যদি বলি, তাহলে আমাদের থাকবে স্নাতকোত্তর, মানে কি পিজি ডিপ্লোমা কিংবা মাস্টার ডিগ্রি। আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে কি থাকতে হবে, সঙ্গে থাকতে হবে বিএড। মাস্টার ডিগ্রি কিংবা বিএড, যদি আপনাদের মাস্টার ডিগ্রি প্লাস বিএড, ঠিক আছে ভাই, মাস্টার ডিগ্রি প্লাস বিএড যদি আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যে বিষয়ে আপনার মাস্টার ডিগ্রি রয়েছে, এই বিষয়ে আপনারা অ্যাপ্লাই 9 থেকে 12 অর্থাৎ সেকেন্ডারি ক্লাসে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে,
তো এখানে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএড কম্পালসারি থাকছে এবং মাস্টার ডিগ্রি অর্থাৎ পিজি ডিপ্লোমা এখানে কিন্তু কম্পালসারি থাকছে। প্রত্যেকটা পোস্টের জন্য আপনারা এই ধরনের মাস্টার ডিগ্রি প্লাস মাস্টার ডিগ্রি অর্থাৎ পিজি ডিপ্লোমা থাকতে হবে অথবা প্লাস আপনাদের বিএড থাকতে হবে, ঠিক আছে। তো এখানে সংরক্ষণ যেহেতু রয়েছে, সংরক্ষণগুলো আপনাদের হচ্ছে এখানে আপনাদের সংরক্ষণ হবে, সেই সংরক্ষণগুলো আপনাদের হবে আপনাদের এসসি এসটি যারা রয়েছেন শুধু ঝাড়খণ্ডের জন্য, কিন্তু বাকিরা বহিরাজ্য থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই অলরেডি স্টার্ট হয়ে গেছে, অ্যাপ্লাই অলরেডি স্টার্ট হচ্ছে, আপনার আজই আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন, ঠিক আছে। লাস্ট ডেট একদম খুব তাড়াতাড়ি চলে আসছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তারপর আরও ডিটেলস আমরা দেখি। অ্যাপ্লাই লাস্ট ডেট, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে? অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 25। আবেদন কী বলেছে, পরীক্ষা শুল্ক এখানে দেখুন লাস্ট ডেট এখানে দেওয়া আছে। রেজিস্ট্রেশন करने तथा सूचना दर्ज करने हेतु लास्ट डेट 17/7 অর্থাৎ এই মাসের 17 তারিখ আপনাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হবে। 19 তারিখ পর্যন্ত আপনারা পরীক্ষার যে ফি পেমেন্ট করে লাস্ট, এবং ফটো আপলোড আপনারা প্রিন্ট আউট যে রয়েছে অর্থাৎ আপনার অ্যাপ্লাই কপি এটা আপনার 21 তারিখ করতে পারবেন। 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অশুদ্ধি সংশোধন আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আপনারা দেরি না করে আপনারা খুব তাড়াতাড়ি এখনই যদি অ্যাপ্লাই করতে চান তাহলে খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যে বিষয়গুলো বলেছিলাম। তো প্রথম যে 200 নম্বরের পরীক্ষা হবে যেটা পেপার 1 পত্র 1, এবং এখানে কোনো নেগেটিভ মার্ক থাকছে না, এটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে ভাই। তো এখানে দেখুন পেপার 1, পেপার 1-এর জন্য আপনাদের কম্পিউটার সঞ্চালন কি সামান্য জানকারির সহিত 100 নম্বর এবং হিন্দি এবং ইংরেজি থেকে আরও 100 নম্বর, এখানে মোট 200 নম্বরের পরীক্ষা হবে। এই 200 নম্বরের মধ্যে যদি আপনারা 33% অর্থাৎ যদি 66 যদি আপনারা পেয়ে যান তাহলে আপনারা প্রশ্নপত্র 2 অর্থাৎ পেপার 2-এর জন্য আপনারা পরীক্ষায় বসতে পারবেন। পেপার 2-এ আপনাদের সিলেবাস কী থাকছে এখানে পুরো ডিটেলস আমরা অন্য একটা ভিডিওতে আমরা বলে দেব। বাংলা ভাষা থেকে কী আপনাদের সিলেবাস লাগবে, ইংরেজি হিন্দি থেকে কী সিলেবাস লাগবে বা কোন কোন সাবজেক্টের আপনাদের সিলেবাস দরকার হয়, পুরো ডিটেলস আপনারা যদি কমেন্ট বক্সে আমাদের বলে দিন, আমরা পরবর্তী সময় আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেব, ঠিক আছে। যদি প্রয়োজন হয় সিলেবাস বাংলা ভাষা থেকে কোন কোন টপিক থেকে আপনাদের আসবে প্রশ্ন পেপার 2-তে, পেপার 1-এ কিন্তু বাংলা থাকছে না, যেখানে 200 নম্বরে থাকছে, এখানে যে জিকে থাকবে জেনারেল নলেজ সামান্য জ্ঞান, এবং হিন্দি এবং ইংরেজি থেকে আরও 100 নম্বর, মোট এখানে 200 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে আপনারা যদি কোয়ালিফাই করেন তারপর আপনারা মেইন যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের উপর পরীক্ষা হবে। পলিটিক্যাল সায়েন্স হলে পলিটিক্যাল সায়েন্স থেকে 300 নম্বর, বাংলা হলে বাংলা থেকে 300 নম্বর, এই ধরনের আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো যদি সিলেবাস চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি আমাদের জানিয়ে দিন। তো কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব, এবং ক্লাস যদি চান তাহলে ক্লাসের জন্য অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তখন আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন যদি আপনারা কমেন্ট করে থাকেন, ঠিক আছে ভাই। তো চলুন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই টপিকের ভিডিও নির্ধারণ করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।